কিন্তু যদি সেই বিয়েটা হালালই না হয়, সেই জায়গায় বরকত খুঁজবা কই থেকে? আমার কি মনে হয় জানো, বর্তমান সমাজে যে বিয়েগুলো হচ্ছে, এই অর্ধেক বিয়ে বাতিল। বিষয়টা তোমার কেমনে? এই প্রশ্নে আসে কেমনে? দেখো, অবশ্যই বাতিল যখন কওয়া তখন তো প্রশ্ন অবশ্যই দেখো কেমনে? ইসলাম কি বলছে, ছেলে এবং মেয়ে দুইজনের 100% সম্মতি না থাকলে সেই বিয়ে বাতিল বলে গণ্য করা হবে। হ্যাঁ, এটা কে বলছে? ইসলাম। ইসলাম। ইসলামে যদি বলা হয়ে থাকে ছেলে এবং মেয়ের 100% সম্মতি দরকার একটা বিয়ের ক্ষেত্রে, তো সেই জায়গায় মেয়ে রাজি নাই অথবা ছেলে রাজি নাই, বাপ মা যে জোর করে তাদের বিয়ে দিয়ে দিচ্ছে, এটা কি এটা সম্ভব না। কি কি সম্ভব না? বিয়েটা হইলে মনে হয় সঠিকভাবে হইলো না ইসলাম হিসাবে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি বিয়ে সঠিক না হয়, সেটা তো বাতিল বলেই গণ্য করা হবে। নোমান আলী খান বলছে, যেই বিয়েতে ছেলে এবং মেয়ে 100% সম্মতি না থাকে, ওই বিয়ে বাতিল বলে গণ্য করা হবে। তাহলে তুমি একবার ভাবো যে সমাজে যে বিয়েগুলো হচ্ছে, 100-র মধ্যে 50টা বিয়েই তো বাতিল। আরো বেশি হিসাবে তো 100-র মধ্যে 50টা, মেয়েরা জিজ্ঞাসাই করে না যে কি 100-র মধ্যে 50টা বিয়ে যদি বাতিল হয়ে থাকে, তাহলে তারা যে সংসারটা করতেছে, এটা কি প্রকৃত অর্থে কি হালাল হচ্ছে? মানে হারাম না সবকিছু তাদের মধ্যে যা হচ্ছে? আমার যৌতুক নিতেছে, দেনমান পরিশোধ করতে। হ্যাঁ, এই তো পয়েন্টে আসছে, যৌতুক। ইসলামে বলছে মেয়ের বাবার একটা টাকাও খরচ হবে না কোনো বিয়ের ক্ষেত্রে। হবে? হবে না। যেহেতু ইসলাম বলে থাকে এই জায়গায় যে মেয়ের বাপের একটা টাকাও খরচ হবে না বিয়ের ক্ষেত্রে, কিন্তু মেয়ের বাপ যে এত টাকা যৌতুক দিতেছে, বলছে যে আমার চাকরিজীবী জামাই লাগবে, আমি প্রয়োজনে 5 লাখ টাকা যৌতুক দিব, এই যে যৌতুকটা দিতেছে, এই সেই যৌতুকের বিনিময়ে যে বিয়েটা হচ্ছে, এটা বিয়ে কি হচ্ছে? হ্যাঁ, হারাম। ভয়ঙ্কর কিন্তু বিষয়গুলো, মারাত্মক ভয়ঙ্কর। আমরা কি করতেছি, আল্লাহ তাআলা বলছে যে একটা বিয়ে সংঘটিত হওয়ার পর সেইখানে আল্লাহ তাআলার রহমত নামে আসে, বরকত নামে আসে। কিন্তু যদি সেই বিয়েটা হালালই না হয়, সেই জায়গায় বরকত খুঁজবা কই থেকে? বুঝাও তুমি আমার। আমার কথা হলো, বিয়েটা যদি যৌতুকের বিনিময়ে হয়, বিয়েটা যদি ছেলে মেয়ের উভয়ের সম্মতির বিরুদ্ধে হয়, তাহলে সেই জায়গায় রহমতটা আসবে কোথা থেকে? আর একটা কথা বলা হয়েছে যে তোমাদের সন্তানের প্রতি তোমাদের কোনো অধিকার নাই, জন্ম দিছো বলে, লালন পালন করছো, ইসলামিক শিক্ষা দিছো বলে তোমাদের কোনো অধিকার নাই যে তোমাদের পছন্দে তোমার ছেলে মেয়েকে বিয়ে করাবা। এটা একান্তই তার ব্যক্তিগত অধিকার। তোমার ছেলে, তোমার মেয়ে আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, তাকে ভালো করে মানুষ করবা, এইটুকু তোমাদের দায়িত্ব। তোমার দায়িত্ব এটা না যে তোমার ছেলেকে তুমি জন্ম দিয়েছো বলে তোমার যা বলবো তোমার তাই শুনতে হবে। এটা কোনো বাধ্যকতা ইসলামে নাই। তাহলে এই জায়গায় সচরাচর যে বিয়েগুলো সমাজে ঘটছে, আমরা যেটা দেখতেছি, কিছুদিন আগে আমাদের গ্রামে একটা বিয়ে এলো, নাম না বলি থাক, ওটা কলঙ্কিত করা হবে। মেয়ে রাজি না, একদমই রাজি না। মেয়ের ট্যাবলায় ট্যাবলায় গালো মালো দইরা, মানে জোর করে রাজি করানো হইলো। মেয়ের বিয়ে করবেই না, টোটালি না, ওরে জোর করে বিয়ে করেন। ইভেন এটাও বলা হয়েছে তুই বেশি বুঝোস, হ্যান ত্যান নক্রম বক্রম, তোর ভালো, আমরা খুব ভালো বুঝি, বিয়েটা করে নে, কবুল কর। মেয়েরে যখন কাবির নামায় যখন সই করবো, তখন ওর হাত কাঁপতেছে, সই করতে পারে না। ওরে মাথা মতো টেপলা, তাড়াতাড়ি সই কর, কাজী তোর লাগে বসে থাকবো, এতক্ষণ ধরে তুই সই করস না, কি হয়েছে তোর, সমস্যা কি, হ্যান ত্যান। এই যে জোরপূর্বক বিয়েটা দেওয়া হলো, এই বিয়েটা তো বাতিল, 100% বাতিল। ইসলাম বলেছে ছেলে এবং মেয়ের 100% সম্মতি না থাকলে এই বিয়ে 100% বাতিল। হ্যাঁ, এনে আমার অবজেকশন আছে। মেয়ের বাপ যদি বলে যে আমি আমার মেয়ের বিয়ে দিব, মেয়ের কাছে যায়, মেয়ের বাপ পরামর্শ করবে, অনুমতি দেবে, তোমার পছন্দ, ব্যাস, অবজেকশন আছে। শেষ, এতটুকুই। মেয়ের ভাবি যায় হেরা কয় কি গোতা মারে, এই আগে কিন্তু কবি না, একটু সময় নিবি। তুমি বিষয়টা বুঝো, এই জায়গায় একটু সময় না, আর কথাটা ভিন্ন, রাজি তো আছে, কথাটা ভিন্ন। যে জায়গায় রাজি নাই, 1 ঘন্টা লাগে একটা মেয়ের ম্যানেজ করতে, একবার রাজি নাই, তাহলে তো ওটা অন্যরকম, ওটা হবে না। তাহলে সমাজে যে এই বিয়েগুলো হচ্ছে, এই বিয়েটা তুমি কি বললে ধরবা বলো? এক বিয়ের জন্য সমাজে সব বিয়েকে যদি দোষারোপ করিস, তাহলে তো সব বিয়ে তো আমি দোষারোপ করি নাই। আমি বলছি সেই সিচুয়েশনটা করলে 100-র মধ্যে যে হবে না, 100-র মধ্যে যে 30% বিয়ে হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে, ওগুলো হবে না। তাহলে সমাজে অহরহ যে জেনা হইতেছে,
তুমি বিয়েতে সমাজ আমাদের এভাবে চালাই নিয়ে তুমি আসতেছে। বিয়েতে যৌতুক নিলা 2 লাখ টাকা, তুমি বিয়েতে খুঁজতেছো আল্লাহ তাআলা আমার বিয়েতে বরকত দিবে, হবে? কোনোদিনও সম্ভব না। আমি তো প্রথমে সুদের লগে সম্পৃক্ত হয়ে গেলাম। তা আল্লাহ তাআলার যদি বরকত তুমি চাও, তুমি 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 গেলা, প্রথমেই তো তোমার ইমেজ ডাউন, তাহলে তুমি কেমনে পারবা এগুলো বলতে? সম্ভব না, ফিরে আসতে তাহলে হবে। আমি এটা ভাবি মানুষ কিন্তু এখানে আবার একটা অপশন আছে যে তোমাকে তুমি নিয়েছো ভালো কথা, ঠিক একটা আছে? কথা বলি হ্যাঁ, একজন আমাদের ফ্যামিলি মেম্বারের মানে ফ্যামিলি মেম্বার বলতে কি আমাদের চাস্তো ভাই হোক আর স্টাফের মধ্যে হোক, যাই হোক। নিজের বাড়িতে না, নাম বলতেছি না, তো ও বলছে যে আমি সংসার করতেছি এই জন্য সংসার করা লাগতেছে, ছাইরা দিলে দেন মান পরিবারের দায়ে, খাবে নিতে দেন লাগবে। মা বোন মানে আত্মীয় স্বজনের দায়ে, একটা সন্তান হয়েছে এটার দায়ে সংসার করা লাগতে বলে মানে সংসার করতে হচ্ছে এই জন্য করতেছে, একটা সাধারণ সংসার, মন থেকে কোনো ফিলিংস নাই। তাহলে একবার কথাটার গভীরতা চিন্তা করো কতটা ভয়ঙ্কর। এই যে এই জায়গায় নোমান আলী খান একটা বক্তব্য শুনছিলাম, সে বলছিল যদি তোমার পরিবার তোমার কোনো মানে জোর করে তোমাকে কোথাও বিয়ে দেয়, তোমার বিয়ে হয়ে যায়, তখন যদি তোমার স্বামীর প্রতি তোমার ভালোবাসা তৈরি না হয়, না আসে, যদি তোমার ইচ্ছা হয় যে আমি আমার স্বামীর প্রতি এর সাথে সংসার করব, ভালোবাসা তৈরি করব, তাহলে তার প্রতি সম্পূর্ণ ভালোবাসা দেখাও এবং তাকে সম্পূর্ণ হকটা মন থেকে দেওয়ার চেষ্টা করো। এবং বারবার দেওয়ার পর যদি তোমার ব্যর্থ, তার প্রতি তোমার মনোযোগ না আসে, তোমার সম্পূর্ণ মনোযোগ তার প্রতি না আসে, তুমি তাকে ছেড়ে দাও, তবুও তার সাথে মিথ্যা সংসার করিও না। এর থেকে ভয়ঙ্কর অন্য কিছুই না। এই কথা তো আমাদের বক্তা যে আসলো উনি তো এই আলোচনা করে এর থেকে ভয়ঙ্কর অন্য এখনো কিছু হতে সময় পারে আছে, না। বাসায় যায় বউ তালাক দিয়ে আবার নতুন বউ করে তালাক দিয়ে বিয়ে নতুন করে বিয়ে করো, কোনো আপত্তি নেই, হয়ে গেল না? কিন্তু তুমি যদি তার সাথে সংসার করো, তাকে সম্পূর্ণ হকটা দিতে হবে এবং তাকে মন থেকে সম্পূর্ণ ভালোবাসতে হবে, এটা তোমাকে নিয়ে আসতে হবে। তুমি চেষ্টা করো, যদি না তোমার বারবার চেষ্টা করার পর তুমি ব্যর্থ, তুমি ওইটাকে ছেড়ে দিয়ে নতুন জায়গায় বিয়ে করো, ক্লিয়ারলি কথা। তবুও সাজানো সংসার করা যাবে না, এটা এত পরিমাণ ভয়ঙ্কর। কারণ তুমি যতদিন সাজানো সংসার করবা, তার প্রতি সম্পূর্ণ মনোযোগ না আনতে পারবা, এটা একটা গুনাহ। কতটা ভয়ঙ্কর, অথচ বর্তমানে আমি আমাদের সমাজ হয়ে গেছে, ও, ছেলে হয়ে গেছে 10 লাখ টাকার মালিক রে। কিন্তু আমি যখন বিবেচনা করি এই, এটা, বর্তমান সমাজের প্রচলন হয়ে গেছে, আমার মনে কিভাবে হয় পরিবর্তন করবি? যে অধিকাংশ সম্ভব। বিয়ে এগুলো বাতিল। ফুলাখান কি বয়ানের সময় নেই আমার ছেলে বেটা না বেটি? ছেলে ছেলে এই তো হ্যাঁ